হ্যালো গাইজ, আমি শীতাংশু অধিকারী আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শীতাংশু অধিকারী ড্রিমস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি। বন্ধুরা, আজ একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আজকে এক ছুটির সকাল আর বেরোচ্ছি আমাদের ঠাকুরনগর বাজারে। আর আজকে আপনাদের আমার ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আমাদের সবজি মার্কেট। তো আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে দাঁড়ান, আমায় সাপোর্ট করুন। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি সামনে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটির নোটিফিকেশান পেয়ে যান এবং সর্বপ্রথম ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, বাজারের দিকে এগোচ্ছি, আপনারাও আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সো গাইজ, যেহেতু সাপ্তাহিক বাজার করব, কারণ সময়ের খুবই প্রবলেম, ওই জন্য ব্যাগ ভারী হবে, সেই জন্য আগে পেট পুজো করে নিচ্ছি। আর পেটে সইলে পিঠে সইবে, সেই জন্য এখানে দেখুন দুটো রুটি, ডাল, ডিম সিদ্ধ রয়েছে আর স্যালাড, আর তার সঙ্গে রসগোল্লা দুটো আর মিষ্টি দই, যে বাঙালিদের প্রিয় মিষ্টি দই, আর সঙ্গে একটি কলা। তো টিফিন করে নিচ্ছি, সকালের টিফিন করেই বেরোবো, তার কারণ বাজার করতে গিয়ে অনেক লেট হবে, সাপ্তাহিক বাজার করতে হবে এবং বাজারের থেকে এসে আবার নানান কাজ রয়েছে আর খুব ব্যস্ততার মধ্যে দিয়েই চলে। তো টিফিন করার পর বেরিয়ে পড়েছি। আর রাস্তার ভিউ আমি দেখালাম না, কারণ ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে। চলে এসেছি আমাদের ঠাকুরনগর সবজি মার্কেটে। তো বন্ধুরা, এখানে নানান ধরনের সবজি আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে এবং তাজা তাজা সবজি। আর বুধবার শনিবার সকালে পাইকারি সবজি মার্কেট হয় এবং অন্য প্রত্যেকটি দিন সকাল বিকাল আমাদের এখানে সব রকম সবজি অ্যাভেলেবেল থাকে। এবং সবাই জানেন ঠাকুরনগর ফুল মার্কেট খুব ফেমাস এবং ফুল মার্কেটেও নানান ধরনের সবজি পাওয়া যায়। সেক্ষেত্রে সকাল দুপুর বিকাল রাত অবধি আপনারা সব রকম তরিতরকারি সবজি পাবেন আর তাজা তাজা সবজি। তো যেহেতু আমারও সাপ্তাহিক বাজার করতে হয়, তো সেই জন্য নানান জায়গার থেকে অনেক রকম সবজি কিনেছি, সেগুলি আর আপনাদেরকে আমি দেখাচ্ছি না, তার কারণ ভিডিও অনেক লেন্থি হয়ে যাবে। আর তার কারণে আমি দেখাচ্ছি না, যতটুকু কমের মধ্যেও আমি পারছি সেইটুকুই আপনাদের দেখাচ্ছি, কারণ আমি জানি সবার সময় খুবই মূল্যবান। আর আপনারা আমার ভিডিওগুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখছেন এবং আমাকে এতটা সাপোর্ট করেন, তার জন্য আপনাদের অনেক 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 বুক ভরা ভালোবাসা এবং যথাস্থানে প্রণাম জানাচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। এবং বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন ইনি একজন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ভক্ত এবং ইনি খুব সুন্দর গান করেন, হরিগান করেন এবং এনারও ইউটিউব চ্যানেল আছে। তো আপনারা এনার চ্যানেল যদি কখনো দেখেন তো দেখতে পারেন, এনার চ্যানেলও ভিজিট করতে পারেন। আর সবজি মার্কেট আপনারা দেখতেই পাচ্ছেন। আর যেহেতু সকাল আর একটু লেট করেই এসছি আমরা, তো সেই জন্য গরমও প্রচণ্ড, কারণ জানেন তাপমাত্রা প্রচণ্ড বেশি এখন, আর তার মধ্য দিয়ে সবজি কিনছি আর গরমে তো নাজেহাল। আর আপনারা দেখতেই পাচ্ছেন খুব তাজা তাজা সবজি এবং সবুজ সবুজ রঙের নানান রকম সবজি, শাক সবজি এখানে অ্যাভেলেবেল আছে। তো বন্ধুরা, আশা করি কেউ স্কিপ করবেন না আমার ভিডিওটি এবং ফুল ওয়াচ করবেন, সেই আশা রেখে আমি ভিডিওটি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন।
সো গাইজ, সবজি মার্কেটে ঘুরে ঘুরে আমাদের প্রয়োজনীয় তরিতরকারি কিনছি এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। আর এখানে প্রত্যেকটি দোকানে দেখতে পাচ্ছেন সবুজ রঙের তাজা তাজা শাক সবজি। আর সবুজ রঙের শাক সবজি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর আমি পুরো সবজি মার্কেট আপনাদের দেখাতে পারবো না, তার কারণ পুরো সবজি মার্কেট দেখালে ভিডিও লেন্থি হয়ে যাবে। তার কারণে যতটা পাচ্ছি আমি দেখাচ্ছি, আর আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আর বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন তাজা তাজা লেবু। আর যেহেতু গরমকাল, আর এমনি অলওয়েজ খাবারের সঙ্গে লেবু রাখা খুবই প্রয়োজনীয়, খুবই প্রয়োজন। সবসময় লেবু খাওয়া উচিত। আর আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো ভিউয়ার্স, আমি আপনাদের নানান ধরনের তরিতরকারি সবজি দেখাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। আর আপনারা কমেন্ট সেকশানে লিখে জানাবেন প্লিজ আপনাদের কোন সবজি সব থেকে প্রিয়। তো আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন। আর আপনাদের কমেন্ট পেয়ে আমি ভীষণ 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 খুশি হব। তো আপনারা দেখতে থাকুন। আর কোন তরকারি আপনাদের প্রিয় সেটি অবশ্যই আমার কমেন্ট সেকশানে লিখে জানাবেন, আর আমি আপনাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ঠাকুরনগর সবজি মার্কেট। আর এখানে নানান ধরনের শাক দেখতে পাচ্ছেন, কচুরলতি আর অনেক প্রকার শাক সবজি, আর অনেক কিছুই এখান থেকে কিনেছি। তো সেগুলি আর ভিডিওতে আমি দেখাচ্ছি না আপনাদের। তো আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আর এখানে দেখুন কলার মোচা। আর কলার মোচা তো জানেন সবারই প্রিয়, বাঙালিদের প্রিয়। কলার মোচা দিয়ে অনেক রকম মেনু করা যায়। কলার মোচার চপ তো নিশ্চয়ই খেয়েছেন, আমার তো জাস্ট ওয়াও, দারুণ লাগে। তো তরি তরকারি কিনে বেরিয়ে পড়েছি। আর ডান দিকে বাঁ দিকে কিছু ফ্রুটসের দোকান, ফল ফ্রুটসের দোকান, সেগুলো দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন, এর আগেও দেখিয়েছি। আর এখানে দেখুন মাসি গেলে পরেই ডাকে বাবা বলে, খুব ভালো লাগে।
আর বন্ধুরা একটি কথা আমি বলতে চাই, আমরা যখনই কোনো বার, কোনো ওয়াইন শপে যাই বা যে কোনো বড় শপিং মলে যাই, তো সেখানে গিয়ে দরদাম করি না, কিন্তু এই সমস্ত মাসিরা খুব কষ্ট করে আর খুব ভোরে শাক সবজি জমির থেকে তুলে নিয়ে এসে এখানে বিক্রি করে। আর দেখে খুব কষ্ট লাগে, এখানে এসে সব দরদাম করে। যদি বলে 10 টাকা আটি বা 5 টাকা আটি, তো সবাইকেই দেখি ভালো ভালো লোক এসে বলবে, মাসি 5 টাকা না, 5 টাকায় 2 আটি করো, 10 টাকা নয়, 10 টাকায় 3 আটি করো। তো শুনে খুব খারাপ লাগে। আর আমরাই আবার কোনো বড় বড় শপিং মলে যাই, কোনো ওয়াইন শপে যাই বা কোনো বারে যাই, তখন দরদাম করি না। কোনো ওয়াইন কিনতে গেলে তো সেখানে যদি বলি 5 টাকা, যদি দোকানদার বলে 5 টাকা 10 টাকা খুচরো নেই, সেক্ষেত্রে আমরা বলি ঠিক আছে রেখে নিন। কিন্তু এই সমস্ত মাসিদের কাছে এসে বা এই সমস্ত কাকু বা মেসো যেভাবেই আমরা ডাকি না কেন, এসে আমরা দরদাম করি, তো আমার শুনে বড্ড খারাপ লাগে। কারণ সামান্য কয়েকটি পয়সা রোজগার করে এবং এই সামান্য কয়েকটি পয়সা রোজগার করে বাড়ির পরিবারজনদের পেট চলে। তো এখানে এসে আমরা দরদাম করি 2-4 টাকা, 1 টাকা 2 টাকা বাঁচানোর জন্যে, তো বড্ড কষ্ট হয়। তো আমি আমার বন্ধুদের কাছে আমার ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করি, প্লিজ বন্ধুরা, এই সমস্ত খেটে খাওয়া রোজগার করা মানুষ সামান্য 2 পয়সা লাভ করে, আর এই সমস্তভাবেই রোজগার করে এই সমস্ত মানুষদের, এই সমস্ত মাসি মেসো কাকা বা কাকি মাদের, এনাদের পেট চলে। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, কেউ এখানে এসে দরদাম করবেন না কেউ, কারণ এরা খুব সামান্য পয়সা লাভ করে এবং সারাদিন রোদের মধ্যে থেকে শাক সবজি তুলে নিয়ে এসে বিক্রি করে। তো এদের কাছে কেউ দরদাম করবেন না, আমার বন্ধুদের কাছে আমি পার্সোনালি রিকোয়েস্ট করছি। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কে কে খেয়েছেন তালের শ্বাস, আর আমার তো খুব ভালো লাগে। আর তালের শ্বাস দেখে এখানে দাঁড়িয়ে পড়লাম। আর এখানে নানান ধরনের ফল ফ্রুটস। তো বন্ধুরা এখানে তরমুজ দেখতে পাচ্ছেন, আর দারুণ কালার, জাস্ট ওয়াও। তো অনেক কিছু কেনাকাটা করেছি, সেগুলি আর আমি দেখাচ্ছি না, আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। সো গাইজ, আমাদের সবজি মার্কেট করা কমপ্লিট, আর বাইক রেখেছি সামনে, ধীরে ধীরে বাইকের কাছে এগোচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছেন এটি ঠাকুরনগর ঠাকুরবাড়ির ডিজাইনে তৈরি করা। আর কেউ দেখে ভাববেন না এটি ঠাকুরনগর ঠাকুরবাড়ির মন্দির, এটি আমাদের ঠাকুরনগর রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, অনেক সময় ধরে আমার ভিডিওটি দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবার তাহলে রাখি, সামনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, ততক্ষণের জন্য সবাইকে টাটা।